না দিলে ব্যবসা সম্ভব নয়, দাবি ইয়াং ওয়ান গার্মেন্টস চেয়ারম্যানের। প্রধানমন্ত্রী সংসদে বেগম খালেদা জিয়ার সম্পদের যে তথ্য দিয়েছেন তা সঠিক জানালেন আশরাফ। এই বক্তব্য প্রত্যাহার করতে শেখ হাসিনার প্রতি দেলোয়ারের আহ্বান। শেয়ার বাজারে এ যাবৎকালের সর্বোচ্চ দরপতন, মন্তব্য করতে রাজি নন সংশ্লিষ্টরা। দুর্নীতির অভিযোগ অস্বীকার করলেন ড. মোহাম্মদ ইউনূস, বললেন ষড়যন্ত্র না হলেও এতে কারো উৎসাহ আছে। এবং তামিমের অনবদ্য 95 রানে জিম্বাবুয়েকে শেষ ওয়ানডেতে 6 উইকেটে হারিয়ে 3-1 সিরিজ জিতল বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম সংবাদ। এছাড়াও থাকবে মহান মুক্তিযুদ্ধ এবং বিজয়ের মাসে আমাদের প্রতিদিনের বিশেষ আয়োজন মুছে যাক গ্লানি। এবার পুরো খবর। চট্টগ্রাম ইপিজেডের 3টি কারখানা বন্ধ ঘোষণার জের ধরে সকাল থেকে প্রায় 4 ঘণ্টা ব্যাপক বিক্ষোভ, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং গোলাগুলি হয়েছে। ওই ঘটনায় 3 জন প্রাণ হারিয়েছে, পুলিশ, সাংবাদিক সহ আহত হয়েছে শতাধিক। এই ঘটনাকে সরকার বিরোধী ষড়যন্ত্রের অংশ মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সরকার অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। অন্যদিকে শ্রমমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, নতুন বেতন কাঠামোর কোন স্তরে অসামঞ্জস্য থাকলে তা আলোচনার মাধ্যমে ঠিক করা হবে। আবুল হাসনাত এবং কামাল পারভেজকে সাথে নিয়ে রিপোর্ট করছেন SM বাবু। চট্টগ্রাম ইপিজেডের ইতিহাসে এটাই সবচেয়ে বড় সহিংস ঘটনা। রোববার সকালে ইয়াং ওয়ানের শ্রমিকরা কাজে যোগ দিতে এসে কারখানা বন্ধ দেখে প্রথমে বিক্ষুব্ধ হয়ে ওঠে। ইপিজেডের সামনের রাস্তায় এই বিক্ষোভ দীর্ঘস্থায়ী এবং ধ্বংসাত্মক হয়ে উঠলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে। বিক্ষোভকারীদের দিক থেকেও এ সময় গুলি করা হয় বলে দাবি করেছে পুলিশ। বিক্ষোভকারীরা ওই এলাকার কয়েকটি ব্যাংক এবং শিল্প প্রতিষ্ঠানেও হামলা করে, ফলে পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। আশেপাশের 3 কিলোমিটার এলাকায় এই ঘটনা ঘটে প্রায় 4 ঘণ্টা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ 550 রাউন্ড রাবার বুলেট এবং শতাধিক রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে। পুলিশ, সাংবাদিক সহ ওই ঘটনায় শতাধিক ব্যক্তি আহত এবং মারা যান 3 জন। প্রথমে পুলিশে করছিল, কানানিগার ছেলের চোখ যখন পড়তেছে, পরে আইসা ওরা কি করছে, যখন ইট পাথর নিক্ষেপ শুরু করছে, ওরা লাভার বুলেট ছাড়ছে। লাভার বুলেট ছেড়ে অনেক লোক আঘাত হয়েছে, শ্রমিক অনেকগুলো আহত হয়েছে, একজন নিহত হয়েছে শুনছি। তারপরে এদিকে শ্রমিক আরো গরম হয়ে গেছে, পাথর মারা শুরু করে দিচ্ছে। আমাদের উপরে যখন ওরা অ্যাটাক করছে, বৃষ্টির মতো ঢিল ছুটতেছিল, একদম লাস্ট মুহূর্তে আমরা প্রথমে লাঠিচার্জ করছি, ও শেষ মুহূর্তে আমরা আর কি আপনার অ্যাকশনে গেছি। চট্টগ্রামের ওই ঘটনার রেশ ধরে ঢাকা সহ বিভিন্ন এলাকায় গার্মেন্টস শ্রমিকদের অসন্তোষের পরিপ্রেক্ষিতে গার্মেন্টস মালিকদের সংগঠন BGME এর নেতারা সচিবালয়ে দফায় দফায় বৈঠক করেন শ্রম, বাণিজ্য এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে। এসব বৈঠকের পর মন্ত্রীরা সাংবাদিকদের কাছে সরকারের শক্ত অবস্থান পরিষ্কার করেন। যে গ্রেডে বৈষম্য দেখা দিচ্ছে সেই গ্রেড আমরা আলোচনার মাধ্যমে, এবং আমরা গতবারও যেভাবে এটার সুরাহা করা গেছে সেই পদ্ধতি অনুসরণ করেই সবাই গ্রহণযোগ্য একটা ব্যবস্থা আমরা নিব। আমি সবসময় কিছু এলিমেন্ট থাকে যারা একটা গোলমাল বাঁধাতে চায়, একটা শান্ত পরিবেশে তারা নিজেরা স্বস্তিতে থাকতে পারে। অশান্ত পরিবেশ সৃষ্টি করাই তাদের উদ্দেশ্য, এবং এইটারে উস্কাই নেওয়া খুবই সোজা ব্যাপার। তাহলে আমি তাদেরও বলবো যে তারা আপনারা এই উস্কানিমূলক কাজ করে শ্রমিকদের ধ্বংসাত্মক কাজের দিকে নিয়ে যাবেন না। আমি হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই যে কেউ নিজ হাতে আইন তুলে নেবেন না, আইন তুলে নেওয়ার চেষ্টা করবেন না। আমি বলতে চাই যদি এভাবে হয় তাহলে কিন্তু এটা বরদাস্ত করা হবে না। এক শ্রেণীর ষড়যন্ত্রকারীরা আছেন যে তারা কিছু সুযোগ সবসময় খুঁজে কি করে
এই সরকারকে একটু বেকায়দায় ফেলা যায়। চট্টগ্রাম ইপিজেডের সংঘর্ষের কারণে ইয়ংওয়ান ছাড়াও সকালে চালু হওয়া অন্যান্য শিল্প কারখানাও রোববারের জন্য সাময়িক ছুটি ঘোষণা করা হয়। বেলা 1:30টার দিকে শান্ত হতে শুরু করে পরিস্থিতি। উদ্বুদ্ধ পরিস্থিতিতে বেপজা কর্তৃপক্ষ চট্টগ্রাম গিয়ে সব পক্ষের সঙ্গে বৈঠক করে সোমবার ইয়ংওয়ান ছাড়া ইপিজেডের সব কারখানা খোলা রাখার কথা ঘোষণা করেন। এছাড়া ওই ঘটনা তদন্তে একটি তদন্ত কমিটিও গঠন করেছে বেপজা। এস এম বাবু, এটিএন বাংলা, ঢাকা। এদিকে দ্রুত কারখানার নিরাপত্তা দেওয়া না হলে বাংলাদেশে ব্যবসা করা সম্ভব নয় বলে জানিয়েছেন কোরিয়ান কোম্পানি ইয়াংওয়ানের চেয়ারম্যান কি হাক সুং। বিকেলে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, কারখানার শ্রমিকরা নয়, এই হামলা চালিয়েছে অপরিচিতরা। হামলাকারীদের দ্রুত শাস্তি না দিলে বাংলাদেশ বিদেশি বিনিয়োগকারীদের কাছে নিরাপত্তাহীন দেশে পরিণত হবে। গোলাম পারভেজের রিপোর্ট। চট্টগ্রাম ইপিজেডের বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইয়ংওয়ান গ্রুপের 17টি কারখানায় কাজ করছে 40,000 বাংলাদেশি শ্রমিক। বেপজা কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ইয়ংওয়ান 6 ডিসেম্বর শ্রমিকদের বেতন পুনর্নির্ধারণ করেছে। 11 ডিসেম্বর শ্রমিকদের দাবি অনুযায়ী 1 জানুয়ারি থেকে তা কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে। এসব তথ্য জানিয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বলেন, রহস্যজনকভাবে শনিবার বিকেলে শ্রমিকরা মারা গেছে এমন গুজব ছড়িয়ে একযোগে 7টি কারখানায় দুষ্কৃতকারীরা ব্যাপক ভাঙচুর করে। তিনি অভিযোগ করেন, পুলিশের সহায়তা চাইলে প্রথমে তারা এগিয়ে আসেনি, পরে কোরিয়া রাষ্ট্রদূতকে জানানোর পর পুলিশ এগিয়ে আসে। এভাবে কারখানার নিরাপত্তা দিতে না পারলে বাংলাদেশ বিদেশি বিনিয়োগকারীদের জন্য নিরাপত্তাহীন দেশে পরিণত হবে বলে মন্তব্য করেন ইয়ংওয়ান গ্রুপের চেয়ারম্যান। There are many factories attacked, and the whole world knows Bangladesh factories are not safe place. So I cannot sustain the factory. Okay, this is what I want to say. Talk to the authority for urgent help. Asking the government officials, authority must find these people and brought to the justice. এদিকে নতুন কাঠামোতে বেতনের দাবিতে ঢাকাতেও কয়েকটি কারখানায় শ্রমিকরা ভাঙচুর করেছে। পরে পুলিশ বাধা দিলে তাদের সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন শ্রমিক ও পুলিশ আহত হয়। ডেল শুরু করছে, আমার সাইড নিচে চতুর্থ ডেল শুরু করছে, এই যে রেল লাইনে 5 হাত মারছে। আমাদের সিরিয়াস আছে প্রায় 4-5 জন, তারা ঢাকা মেডিকেল কলেজে আছে। আমার এতগুলা বাড়ি দিতে জানো বাড়ি দিতে না লোকাল পুলিশ সবগুলা কারখানা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে নারায়ণগঞ্জের রবিন টেক্স গার্মেন্টসের শ্রমিকরা সকাল 10:30 থেকে 11টা পর্যন্ত ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। গোলাম পারভেজ, এটিএন বাংলা, ঢাকা। বঙ্গবন্ধুকে নিয়ে মিথ্যা অশালীন মন্তব্য না করার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। দলীয় সভানেত্রী ধানমন্ডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এই আহ্বান জানান। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সম্পদের যে তথ্য দিয়েছেন তা সঠিক এবং সময় মতো সেই তালিকা প্রকাশও করা হবে। বিস্তারিত রয়েছে শেখ নাজমুল হক সৈকতের রিপোর্টে। বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের সম্পদ ও আয়ের উৎস নিয়ে বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের বক্তব্য মিথ্যা, ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বেগম খালেদা জিয়া আড়াল থেকে খন্দকার দেলোয়ারের মাধ্যমে এমন মনকড়া বক্তব্য দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। তথ্য প্রমাণ ও রাজনৈতিক শিষ্টাচার মেনে সংসদে এসে প্রধানমন্ত্রীর বক্তব্য খণ্ডন করার জন্য বিরোধী দলীয় নেত্রীর প্রতি আহ্বান জানান সৈয়দ আশরাফ। বেগম খালেদা জিয়া সম্পদের তালিকা সময় মতো প্রকাশ করা হবে বলেও জানান তিনি। দেলোয়ার সাহেব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আয়করের 3 নম্বর জানতে চেয়েছেন, কিন্তু তিনি জানেন না বঙ্গবন্ধু যে সময় মারা গেছে এই দেশে 3 নম্বরের কোন প্রচলনই ছিল না। বিএনপি এবং বেগম খালেদা জিয়া মিথ্যাচারের যে মাত্রা এবং স্পর্ধা এমন অবস্থায় পৌঁছেছে যে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বাঙালি জাতির ও বিসংবাদী নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কেউ এই বিতর্কে নিয়ে এসেছেন। তাকে নিয়ে নোংরা বক্তব্য থেকে বিরত থাকার জন্য আমি বিরোধী দলের প্রতি আহ্বান জানাচ্ছি। যুদ্ধ অপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে হরতালের মতো ধ্বংসাত্মক কর্মসূচিতে সমর্থন না দেওয়ার জন্য বিএনপির প্রতি আহ্বান জানান সৈয়দ আশরাফ। মওলানা মুহিউদ্দিন কোন আলেম নয়, একটা ঘৃণিত যুদ্ধ অপরাধী।
ঘৃণিত রাজাকার, স্বাধীনতা বিরোধী, তিনি আজকে হরতাল ডেকেছেন, আর সেখানে সমর্থন দিয়েছেন বিএনপি জামাত। বিএনপি বাংলা মহিউদ্দিনের হরতালের সমর্থন দেওয়ার মূল কারণটাই হল যুদ্ধ অপরাধীদের রক্ষা করার আরেকটা প্রয়াস। এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, মন্ত্রী এমপিরা এরই মধ্যে তাদের সম্পদের হিসাব অর্থমন্ত্রীর কাছে দিয়েছেন। অর্থমন্ত্রী অথবা এনবিআর চাইলে তা প্রকাশ করতে কোনো বাধা নেই বলেও জানান তিনি। শেখ নাজমুল হক সৈকত, এটিএন বাংলা, ঢাকা। এদিকে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে সংসদে দেয়া বক্তব্য প্রত্যাহার করে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন। মুক্তাঙ্গনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এই আহ্বান জানান। স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদকে নিরপেক্ষতা প্রমাণের জন্য প্রধানমন্ত্রীর ওই বক্তব্য সংসদের রেকর্ড থেকে বাদ দেওয়ার আহ্বান জানান খন্দকার দেলোয়ার। বিএনপি মহাসচিব বলেন, সংসদ নেতা এবং প্রধানমন্ত্রীর এমন বক্তব্য দেশবাসীকে হতাশ করার পাশাপাশি গণতন্ত্রের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলে দিয়েছে। টিআইবির সাম্প্রতিক রিপোর্টের কথা উল্লেখ করে খন্দকার দেলোয়ার হোসেন অভিযোগ করেন, বর্তমান সরকারের সময়ে দুর্নীতি আরও বেড়েছে। এ অবস্থায় জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রীর এই অশালীন, আনপার্লামেন্টারি, অসংসদীয়, অসত্য এবং অগ্রহণযোগ্য যে বক্তব্য দিয়েছেন, আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনি নিজেই গণতন্ত্রের স্বার্থে, বিরোধী দলকে সংসদে রাখার স্বার্থে আপনি যে আচরণ করেছেন, এটা আপনারই প্রত্যাহার করে নেওয়া উচিত। আর আপনি তা যদি না করেন, আমি মাননীয় স্পিকার সাহেবকে বলব যে অসংসদীয়, অসত্য বক্তব্য তিনি সংসদে দিয়েছেন, তা পার্লামেন্টের কার্যবাহ থেকে, প্রসিডিংস অব দ্য পার্লামেন্ট থেকে এগুলি বাতিল করার জন্য আপনাকে অনুরোধ করব। শেয়ার বাজারে এ যাবৎকালের সর্বোচ্চ দরপতনের ঘটনা ঘটেছে, তবে দিনের লেনদেনের শেষ ভাগে এই ঘটনার কারণে এ নিয়ে বিনিয়োগকারীদের কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। কোনো মন্তব্য করতে চাননি শেয়ার বাজার সংশ্লিষ্ট কেউই, জানাচ্ছেন মোর্শেদ আলম। গত বুধবার লেনদেনের মাত্র 2 ঘন্টার মাথায় সাধারণ সূচক 500-র বেশি কমে গেলে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় বিনিয়োগকারীরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। পরে এসইসির 2টি সিদ্ধান্ত প্রত্যাহারের ফলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বৃহস্পতিবার কিছুটা ঘুরে দাঁড়ালেও রোববার সাধারণ সূচক কমেছে এ যাবৎকালের সবচেয়ে বেশি। এর আগে 1996 সালের 5ই নভেম্বর 233 আর এ বছরের জুলাইয়ে কমে যাওয়া 204 পয়েন্টকেও ছাড়িয়ে এদিন সূচক কমেছে 284 পয়েন্টেরও বেশি। রোববার লেনদেন হওয়া 245টি কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে 191টির, কমেছে 51টির, আর 3টি কোম্পানির শেয়ারের দামে কোনো ওঠানামা হয়নি। আর মোট লেনদেন হয়েছে 1717 কোটি টাকার শেয়ার। মোর্শেদ আলম, এটিএন বাংলা, ঢাকা।